এখানে জানিয়া যদি কোন বড়ই খাওয়াত লাগে ডাল ডুল বাঙ্গে লুই আইতে যদি কয় বলে আল্লাহ তে আর বাদে খাইতাম না লিয়া যাই কেউ ডাল খাটি লাই আল্লাহ রাল্লাহ না আইলা না গাছর ক্ষতি করতা না গাছ লাগান দেশ বাঁচান কইছো গাছ লাগাইলে দেখো কাপ বাড়ি ঘরের মধ্যে একটা সৌন্দর্য থাকে ছায়া থাকে রাস্তার ধারে লাগাক্কা বাড়ির মধ্যে লাগাক্কা আল্লাহর গাছে কি করে জিকির করে যার জন্য যে কোনো একটা ফলের গাছ লাগাক্কা ফুলের গাছ লাগাক্কা সরস্বতীর কিতাবের মধ্যে লেখছেন যে কোন একটা গাছ লাগাইলে ফলের গাছ ফল ধরব মানছে খাইবা সওয়াব আপনি পাইবাই আপনি মারা গেলে কবর তাকি তাকি একটা সওয়াবের অংশীদার হইবাই এর জন্য দয়া করিয়া তিজারত করা যাই যাতে তিজারত করকা ব্যবসা বাণিজ্য বাইরে করকা ব্যবসার মধ্যে অনেক মুনাফা আছে বালা করে যদি ব্যবসা জীবনে করতাম পারি যদি জীবনে বহুত ফায়দা হইব দৌলতর মালিক হইতে পারবা চাচা আবু তালিব আল্লাহর রাসূল রে কইলা ও মুহাম্মদ তুমি মক্কায় থাকো আমি শাম যাইতাম রাসূলুল্লাহ মানলা না মানা সত্ত্বেও রাসূলুল্লাহর সঙ্গে লইয়া মাল আসবাব লইয়া টোটাল 51 জন সঙ্গে লইয়া যখন শাম রওনা দিলা যাইতে যাইতে শাম যাওয়ার 30-32 মাইল লাগে আল্লাহর রাসূলের সঙ্গে লইয়া আবু তালিব একটা বাজারের মধ্যে অবস্থান করলা সেই বাজারের নাম হইল গিয়া বলে মফরুক বাজার দম লইছো অন্য একজন জ্ঞানী ব্যক্তি বাইরে রয়ে গেলা পণ্ডিত জ্ঞানী ব্যক্তি যে ব্যক্তি জ্ঞানী কোয়া হয়েছে পণ্ডিত কোয়া হয়েছে হবিরা তার নাম এই ব্যক্তি কত জ্ঞানী দেখেন আবু তালিব রে দেখছেন গোটা কাফেলারে দেখছেন তান ফয়লা জিজ্ঞাসা করছেন না সর্বপ্রথমে দাওয়াত দিলাইছেন ও কাফেলাবাসী আপনার আর সারার দাওয়াত হইল আমার ঘর এই রাস্তার দিকে যত মেহমান যায় সারারে আমি দাওয়াত খাওয়াই হবিরা পণ্ডিতে তাই দাওয়াত খাওয়াই মানে মেহমানদারি করেন এই রাস্তায় যত যায় যত কাফেলা যায় সারারে দাওয়াত দিয়েছ সব গেলা কি দাওয়াত খাওয়ার শিশু নবী 12 বছরের শিশু নবী গেলা না তাই না গেলা হবিরা পণ্ডিতে কইরা এই কাফেলার সর্দার কে বলে আমি আবু তালেব বলে তোমার তানোর সারা গেলা গিয়ে আমার বাড়ির দাওয়াত খাওয়াত একজন মানুষ দেখি আলগা সরিয়া রই গেলা কম বয়সী মানুষকে পৌঁছায় বলে এই নই লাগি আমার বাতিজা মোহাম্মদ আমার বাতিজা বলে নাম মোহাম্মদ নি বলে বাবার নাম কি বলে আব্দুল্লাহ মায়ের নাম আমিনা জন্ম কোন জায়গায় বলে মক্কায় যেমনে হবিরা শুনছন আল্লাহর রাসূলকে জড়াইয়া দরিয়া কান্দন আরম্ভ করলা আবু তালিবে কইলা ও হবিরা তুমি কোন কারণে আমার বাতিজার দরিয়া কান্দ বলে যার আশায় আমি অতদিন তাকি অপেক্ষা করি আর আজকে আমি তারে পাইলাইছি ও কারণে আমি কান্দিয়া আদর করিয়া মায়া করিয়া রাসূলুল্লাহ রে হবিরা পণ্ডিতে ঘরের মধ্যে নিলা ঘর নেওয়ার পরে সারারে দাওয়াত খাওয়াইলা দাওয়াত খাওয়ানির পরে আবু তালিব রে কইলা ও আবু তালিব তুমি শাম যাইও না ই কাফেলা লইয়া তোমার বাতিজার লইয়া যাইও না বলে এখানে বলে শাম দেশ যাইবা যখন শামর মানছে কিতাবের মধ্যে পাইছে আমিও জেলা কিতাব পাইছি আমি আসমানি কিতাব তওরাত পড়িলাম জবুর পড়িলাম ইনজিল পড়িলাম তিনটা কিতাবের মধ্যে পাইলাম সর্বশেষে একজন নবী আসবা শেষ নবীর নাম হইব মুহাম্মদ বাপর নাম আব্দুল্লাহ হইব মায়ের নাম হবে আমিনা জন্ম হইব মক্কায় এন শিশুকালে একবার ও রাস্তায় তান শাম দেশ তান সফর করবা আমি হবিরাই ও অপেক্ষায় এই রাস্তার মধ্যে খালি অপেক্ষা করিয়ার আর কাফেলা ফাইয়ার আর কাফেলা আপনার দাওয়াত খাওয়াইয়ার টোটাল 20 বছর তাকি মুহাম্মদের আমি অপেক্ষা করিয়ার 20 বছর তাকি আল্লাহর রাসূলের অপেক্ষা করডা আইস্তানের ফাইলাইছি হবিরা পণ্ডিতে তওরাত পড়িছন জবুর পড়িছন ইনজিল পড়িছন তিনটা কিতাব পড়িছন তিনটা ব্যাপারে তান জ্ঞান তখন তো কোরআন নাজিল হইছে না তিনটা কিতাব লেখা আমার নবীর নাম কিভাবে নবী আসবা কার ঘরে আসবা কোন জায়গায় জন্ম নিবা কোন রাস্তায় তাই সফর করবা সারা কিতাবের মধ্যে উল্লেখ আছে শামর মানচেরা বা আবু তালিব খবর পাইছন তারা দুশ্মনী করবা আমার
মোহাম্মদর ক্ষতি করিলাইবা তুমি সামো যাইও না, ও মফরুক বাজারও মাল বেচিয়া তুমি দেন যাও গিয়া। তখন আবু তালিব এই কথা শুনিয়া মফরুক বাজার মাল বিক্রি করিয়া গেলা, রওনা দিলাই যত। রওনা দিতে সময় হবিরা পণ্ডিতে এই কাফেলারে আল্লাহর রসুল 10 মাইল পর্যন্ত আগুয়াইয়া দিলা। হোক সুবহানাল্লাহ। আগুয়াইয়া দেওয়া, আগুয়াইয়া নেওয়া এটা সম্মান করা। কুটুম আইসন আগুয়াইয়া যদি নেন, কুটুম গেছ যাইত্রা গিয়ে আগুয়াইয়া যদি দেন, কোনো আলিম সাবরে কিবা তো কোনো সাধারণ কোনো কুটুম রে কোনো মানুষরা যদি আপনি আগুয়াইয়া রিসিভ করিয়া গড় যদি নেন, আবার আগুয়াইয়া যদি দেন, এটা হইয়া থাকছে গিয়ে সম্মান করা। আগে মানুষরে সম্মান করা শিখতে লাগে। আপনি মানুষরে যদি সম্মান করেন, আমিও যদি সম্মান করি, আল্লাহ আমারে জমিন একদিন সম্মানই করবা। এর লাগে সম্মান করা লাগে। যার কারণে হবিরা পণ্ডিতে কইতরা মোহাম্মদ দেখলাম আলগা সরিয়া, আলগা মানুষ সরিয়া। নবীজির ছোট থাকতে কত সুন্দর ব্যবহার ছিল বাবা। দেখো আমার নবী কোনো সময় বড়র দ্বারা গেছেন না, আড্ডা দিছেন না। বড়র দ্বারা গিয়া কোনো সময় রসুল্লাহ কোনো সময় হাসি ঠাট্টাও করছেন না। এর লাগি যুব সমাজ বায়ান লক্ষ্য হরক্কা খেয়াল হরক্কা বড় যারা আছেন এর সম্মান করার চেষ্টা করন। জানি বড়র দ্বারা কোনোদিন আড্ডাই আর কি খান্তা মারবা না। এটা কি তৈব তোমার লাইফের ক্ষতি হইব রে ভাই, তোমার জীবন বরবাদ হইব। মানুষে বেয়াদব বলিয়া ঘোষণা দিব, মানুষে ভালো হইতো নাই। এর লাগি বড়র দ্বারা আড্ডা দেওয়া তা বেয়াদবি। বড়র সামনে মোবাইল চালানি বেয়াদবি। আজ যদি মোবাইল লাগবো না বইয়া খালি বাজার মানছে কইবা ছেলেটার চরিত্র বালা নাই। এক মেয়ের হাতও যদি মোবাইল দেখুন কইবা বাপরি মেয়েগুর বাড়ি কান্দি জিগাইবার আগে কইবা দিয়া আল্লাহ দেখ রানি কি যাক মোবাইল হাতে লিয়ে ঘুরির। মোবাইল ব্যবহার করতে হয় মহিলায় বেগর ঢুকাও, ইগু বেগর ঢুকাও, সময় বিশেষ বার করিয়া চালাও, ফোন রিসিভ করো। ইগু যদি হাত লইয়া ঘুরোই, এক ছেলে যদি মোবাইল যেসা খানো যদি চালায়, তে মানছে কিতা করয় খারাপ পায়, বড় বাদ ভাই। এর লাগে মোবাইল বড়র সামনে কোনো মজলিস কোনো বড় মহল মোবাইল চালাইও না, লুকাইয়া আস্তে আস্তে চালাও, বেশ সুর না দিয়া লুকাইয়া চালাও। আমরা দেখো ফোড়ার ব্যাপারে বড় কমি। ফোড়া কইতে কিতা আনন্দি, আমরা ফোড়া জানি কিন্তু পড়ি না। হবিরা পণ্ডিতে দেখো কত জ্ঞানী ব্যক্তি কত কিতাব পড়ি ফেলাই দিছ, তৌরিত জবুর ইঞ্জিল সারা সারা পড়ি দিছ, পড়াইছুন গতিকে তো পাইছুন, জ্ঞান বাড়িছে, নবীজির জীবনী পাইছুন। আর আমরা পড়ি না। পড়ার চেষ্টা করব। বাইরে জীবন একটা জিনিস খেয়াল করেন, দয়া করি আল্লাহকে ওয়াস্তে পড়ার চেষ্টা করেন। সবে বাংলা পড়া জানন, বাংলা বই কিনে আনকা নবীর জীবনী, সাহাবীদের জীবনী, ওয়ালিদের জীবনী কথা কিনিয়া পড়কা। বালা চেপে রাখা ইতিহাস, বালা বালা জিনিসগুলো জানকা। আপনি যে দেশে জন্মগ্রহণ করছেন, মাতৃভূমি জন্মভূমি, সেই দেশ ব্যাপারে আপনার ইতিহাস জানার আপনার দরকার আছে। মোবাইলে সার্চ করকা, বালা বালা জিনিসগুলো আপনি জানতে পাইবা। আমরা এটা দেখি না। বর্তমান সময়ের বা একগুলো গেম লিয়া ব্যস্ত হয়ে গেছে, নলার আগে মোবাইলের গেম লিয়া ব্যস্ত হয়ে গেছেন। বাইরে কথার থাকি বিরত তাহকা। মোবাইলে সার্চ করেন ভাইবা, আমি নিজে দেখছি সার্চ করিয়া বাবা। এই ভারতবর্ষে এক সময় আসলো, রাজা প্রজাদের দেশ আসলো। রাজা প্রজা হলে দেশ চালাইছেন, রাজা বাদশাহ হলে দেশ চালাইছেন। মুঘলে দেশ কিভাবে চালাইল, কত বৎসর শাসন করলো, ইংরেজে কত বৎসর দেশ শাসন করলো, কিভাবে দেশ স্বাধীন হইল, মুসলমানদের অস্তিত্ব, মুসলমানদের স্মৃতি কি পরিমাণ আমাদের ভারতবর্ষে আছে। আপনি সার্চ করো, লাল কেল্লা খে নির্মাণ করলো, পুরান কেল্লা খে নির্মাণ করলো, আগ্রা তাজমহল খে বানাইলো, মমতাজ রাজকন্যা খে, বাদশাহ শাহজাহান খে, বাদশাহ হুমায়ুন খে, সব দিল্লিত গেলে আপনারা পাইবা। কুতুব মিনার খে বানাইলো, এটা সব কিছু আছে। দিল্লির জামে মসজিদ খান খে বানাইলো। মুসলমানদের কত স্মৃতিগুলো আছে ভারতের ইতিহাসের পাতায় আছে। আপনি যে দেশে বসবাস করডা, সেই দেশের ইতিহাস সম্পর্কে আপনার কিছু জ্ঞান থাকত। মোবাইলে চালাক্কা বালা জিনিস পাইবা, ভালোভাবে ব্যবহার করক্কা মোবাইল ফায়দা পাইবা। কিছু ম্যাগাজিন পড়ক্কা, কিছু বালা বালা জ্ঞানী বইগুলা, জ্ঞান ভান্ডার বইগুলা আপনি পড়ক্কা। আর রমজান মাস সামনে আই গেছে বাইরে, দয়া করিয়া সারা কোরআন শরীফ খান বেশ বেশ করিয়া পড়ক্কা, বেশ বেশ করিয়া কোরআন শরীফ খান তিলাওয়াত করক্কা। রমজান মাস আই গেছে। এর জন্য ভাই মুসলমান
যার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে যখন আগ বাড়াইয়া আগ বইয়া দিলা খেপ হবিরায় 10 মাইল পর্যন্ত আগ বইয়া দিছন উঁচা একটা পাহাড়ের মধ্যে উঠিয়া হবিরা খান্দিতরা কইতরা হায় রে হায় হায়াতর জিন্দেগি হয়তো নবীরে পাইতাম না আর নবী বলিয়া প্রকাশিত তাই একদিন হইবা আমার তো হায়াতে মানত নাই যদি সেই নবীরে যদি নবুয়তি পাওয়ার পরে আমার হায়াতে যদি ভাইলাইতাম এই নবীর হাতে হাত রাখিয়া আমরা বয়ত হইলাম অনেক হইয়া খান্দিতরা এর লাগি যখন জানি কুটুম আগুয়া দেওয়া খেউরে আগুয়া নেওয়া এটা সম্মান করা এবং মহব্বত মায়া বাড়ে আপনার বাড়ির যদি কোনো কুটুম আয় ফোনে ফোনে আনাই দিবা মনে করক নিলাম বাজার ভাড় দিছো নি বলে ফুল একটু পাইছো নি গান্ধাই বলে হয় আও বালিয়াতে ডাল দিছে ইলে আনা যায় আমিও আনি কিন্তু বাড়িতে আনলে থোড়া আগুয়া নিতা কুটমরে যদি বাড়িতে আনলে গোড় তাকে যদি বারোই না হয় যদি ও গাটে এখান আছে ও হতে দিয়া পাইছ কুটমাইয়া কিতা কইবা আপনার গিয়া কইবা তো বেয়াদব মানুষ একবার বারইল কইবা আগুয়া যদি দিন না গড় তাকে যাও আল্লাহর আল্লাহ যাও হৌসান কইবা কিতা বাইরে খাবাইয়া খালি মানুষ সন্তুষ্ট করা যায় না মাঞ্চর লগে যদি আদব ঠিক রাখি লেহাত যদি ঠিক রাখি মাঞ্চর যদি সম্মান যদি দিতাম বাড়ে কম খাইলেও মানুষ শান্তি হয়ে যাইব জীবনে আপনার আমার সংসার বাড়ি যাইব আর যত বেশি খাবাই না কেন যদি আদব লেহাত যদি আপনার আমার ঠিক থাকে না তাহলে মানুষের কোনোদিন সম্মান কোনোদিন মানুষের সন্তুষ্ট রাখা যায় না এর জন্য বিশেষ করিয়া দেখুন জানি কোনো মায় মেয়ে নাইর আসার পরে 10 দিন 12 দিন রোয়ার পরে যখন মেয়েটা যায় গিয়া যাইতে সময় দেখুন জানি গাড়ির যখন মায় তুলিয়া দেন বাবা তুলিয়া দেন সারা যদিও যান গিয়া গাড়ি ছাড়ার পরে মায় যত সময় পর্যন্ত চকুর আড়ালে গাড়ি গেছে না অত সময় পর্যন্ত মা জননী ঘুরিয়া গড় আসুন না আসুন দিব যায় না ছেলে বিদেশ যাইতে সময় ছেলে যখন গাড়ি তুটে গাড়িটা যায় মায় ঠিক তেমনি ভাবে দেখবায় মায় এইভাবে দেখবায় ছেলেটার গাড়ি যত সময় দেখা যার কত সময় পর্যন্ত মা বাবায় খালি গাড়ির বাসাইত্রা চকুর আড়ালে যাওয়ার পরে মা বাবা ঘুরিয়া আসন এর জন্য আল্লাহর বান্দেগান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ জমিনে পাঠাইছেন ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা আল্লাহ হইত্রা রে কোন সময় আয়াত নাজিল হইল দেখুন নবীজি যখন বয়স 22 25 26 বলা হয়েছে কিতাবত লেখা 22 তো 22-এর ঊর্ধ্বে বয়স 26 25 বয়স হয়ে গেল আল্লাহর রাসূল মক্কাত থাকি তাইফ যে জায়গায় ছোটত থাকি কিছু বড় হইলা তাইফ রাসূলুল্লাহ দাওয়াত লিয়া গেলা তখন যাওয়ার পরে কিছু দুশমন হলে নবীজিরে বড় কষ্ট দিছ নবীজিরে বড় কষ্ট দিছন নবীর কিছু দুশ্মন হলে নবীজি দাওয়াত দিয়ে যাইতরা এই নবীরে তারা সবে নবী হিসাবে মানিয়াও নেন না সূরা ফাতার মধ্যে লেখছেন সূরাটা নাজিল হইছে ফতে মক্কার সময় আল্লাহর রাসূল কইলা আল্লাহর রাসূল সম্পর্কে আল্লাহ কইলা বন্দা হলরে ও নবী আপনি জানাইয়া দিও ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা আমি তোমাদের জন্য সেই নবী যেন পাঠাইলাম এই নবী শাহিদ বানাইয়া আমি পাঠাইলাম শাহিদ মানা সাক্ষী দেনেওয়ালা এই নবী তোমাদের জন্য একদিন সাক্ষী স্বরূপ হইবা সাক্ষী স্বরূপ সেই নবীরে বানাইয়া পাঠাইলাম মুবাশশিরা সুসংবাদকারী খুশখবরিওয়ালা আমি বানাইয়া পাঠাইছি এই নবীজির সুসংবাদ এই নবীজির খুশখবরি যতখান আছে খেয়রের কাছে অতখান নাই এই নবী পাঠাইছি তোমাদের কাছে তুমি তান সুসংবাদকারী তোমার তান সুসংবাদ দিলাম রে ও আমার বান্দা হন ও নাজিরা ডরানেওয়ালা তুমি তান এই নবীরে ডরাইও ডরানেওয়ালা বানাইয়া পাঠাইলাম মানে নবীর সঙ্গে ভালো ব্যবহার রাখিও এই নবীর সঙ্গে তুমি তেন দুর্ব্যবহার করিও না নবীর জমিনের মধ্যে তুমি তেন কষ্ট দিও না যার কারণে আল্লাহর বন্দেগান বিশেষ করিয়া এই নবীর আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ পাঠাইছেন পাঠানোর পরে আবার কইত্রা আলি তুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি তুমি তেন ও আল্লাহর উপরে ঈমান আনো এবং এই রাসূলের উপরে তুমি তেন ঈমান আনো
এই আল্লাহর উপরে ইমান আনো, এই রসুলের উপরে ইমান আনো। যখন নবীজি তাইফর জমিনও গিয়া তাইফবাসী মানুষের ডাকিয়া দাওয়াত দিলা, এর মধ্যে একটা গ্রাম আছে, এই গ্রামের নাম হইল বকরি গ্রাম। ও গ্রামও গিয়া দাওয়াত দিলা, ইসলামের দাওয়াত, কলিমার দাওয়াত। তখন মানুষে দুনিয়াত কোনো কিচ্ছু বুঝতো না, ফসরাব করিয়া ডেলা লও জানতো না, মানুষের কাছে কাপড় পরিধান করা তারাও জানতো না, আব্রু আসলো না, মাত কথাও জানতো না, এটা খাওয়াও জানতো না, আউরি চলাফেরা করতো না। বিজি গিয়ে সব আস্তে আস্তে বাণী সব খবর পৌঁছে দেওয়া আরম্ভ হল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বকরি গ্রামকে দাওয়াত দিলা। 3 দুশ্মন নবীর সর্বপ্রথম বার হইলা, একজনের নাম সাদ, একজনের নাম মাসউদ, একজনের নাম ওয়াদে আলী। নবীজির 3 দুশ্মন বার হইছেন। বারণীর ঘরে এই 3 দুশ্মনে কিতা করলা, নবীজির হাত্তর দি পর্যন্ত ইটাইছেন। হোকানা না আউযুবিল্লাহ। ইয়া তক ছোট ছোট বাচ্চাই তরে লগ লাগাই দিয়া কইত, ও মক্কা তাকি ভাগল লগু আইছে নতুন কিতা ধর্ম লিয়ে ওগুরে মারো। বাচ্চাইনতে হাত্তর দি ইটাইতা, ও 3 গিয়ে হরতা। আর তারা 3টার অভ্যাস কিলা আপনি জানেননি? আল্লাহর রাসূলে ফরমায়, নবীজি ফরমাইছেন 3টার অভ্যাস আসলো। খালি রাস্তার দ্বারা তারা বসিয়া থাকতা, রাস্তার দ্বারা বসিয়া নবীজিরে দেখার পরে তারা হাসি ঠাট্টা করতা, অন্য মানুষ দেখলে তারা হাসি ঠাট্টা করতা, মহিলা হল দেখলে মহিলা হল নিয়ে তারা কোনো সময় হাসির পাত্র বানাইতা, মহিলা হলর বা বুড়া বুড়া নজরে তারা চাইতা। নবীর 3 দুশ্মন কিন্তু 3জন শক্তিবাজ মানুষ আসলা, অন্য মানুষে ডরাইয়া গুন্তর দ্বার লইতা না। আমার নবী কত ভাতর ইটা খাইছন বালিক পর্যন্ত ফালাইয়া টানিলা। সাহাবীরা কইলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটা বার আমদারে আদেশ করক, আমরা এরার লাগি লড়াই করতে প্রস্তুত আছি। নবী যে ফরমাইলা বলে, না না, কলিমার দাওয়াত দিতে আমি মায়ের খাইছি, লাগে আরো মায়ের খাইমু, কিন্তু আমি কখনো মারার জন্য তারার দিকে হাত বাড়াইতাম না। ও সাহাবী হলরে আল্লাহর জাত হই লাগে হেদায়েতের মালিক, আল্লাহর জাত হেদায়েতের মালিক, হেদায়েত করবা কে বলে আল্লাহ। সে কইস, নবীজে কইস। নবীরে আল্লাহ কতটুক ধৈর্য দিছন, সবর দিছন। দেখেন আমরার নবীরে যদি ধৈর্য ধারণ দিতা না, তাহলে নবীর উম্মত আমরা সবর করতাম পারলাম না অনেক। এর জন্য নবীজি হইয়া গেছেন আসবরু নিসফুল ঈমান, সবর হইল ঈমানের অর্ধেক অঙ্গ। সবর করতা, আপনি বেমার পড়ছেন, সবর করতা, দোয়া করতা বেশি বেশি করিয়া, বেমারির দোয়া আল্লাহ কবুল করে। বেমার পড়িয়া বেশি দিন রইলে গুনাহ আল্লাহ মাফ দিলে, কারণ বেমারির মন তখন ছোট হয়ে যায়, বেমারির ডরাইয়া আল্লাহর দরবার খালি খান দিয়া থাকি। যার কারণে বেমার পড়ছেন, সবর করতা। খানির ব্যাপারে বাড়ি খাইছেন, আপনি সবর করি আপনার জিন্দগিতে যাইতা। কোন প্রতিবেশী মানুষে আপনারে সাতার, প্রতিবেশী মানুষে আপনার দুঃখ দেয়, বেশি বেশি করিয়া সবর করক, দোয়া করক আল্লাহর কাছে, আল্লাহ কি অপরাধ করলাম, আমারে অমুকে বড় কষ্ট দে, অমুকে বড় আমারে বড় সাতা, আল্লাহ আপনি তারে হেদায়েত খান্তা নসিব করিও। এইভাবে সবর করক। জীবনের মধ্যে যত বেশি সবর করবা, তত মূর্তবা আল্লাহ জমিনের মধ্যে বুলন্দ করবা। সবর করতা, সাতাইন না লাগা বাড়ির মানছে, লাগা গরর মানছে, সাথাই খালি সবর, যত বেশি পারবা সবর করা বালা। আমরা একবার হুজুর সবর করতে করতে ফিরসাল বেরো লাগিছে, কিতা করতাম বুঝাইছে, ও লাগো আরো বেসরি লাগো, বুঝাইছি এতে দালিয়ে বারোইতাম না জলদি, বুঝাইছেন? দালিয়া বারোইয়া মায়ের এখান করিয়া বাদে, যদি মানুষের এক কথা পেলাম মরিও গেছে বা বড় জখম হয়েছে, তো টেকা যাইব, লস হইব না, লস হইব। আমরা মানুষ তো বেশিরভাগ খালি তোরা কিচ্ছু হইলেও থানার জায়গা, কৌটো জায়গা হলার বাইরে দুঃখ লাগে দেখিয়াম। কৌটো গেলে যখন জিজ্ঞাসা করেন জানি, একদিন একজন LLB করনেওয়ালা অ্যাডভোকেটের কাছে বলে, ভাই অ্যাডভোকেট উকিল সাহেব আপনার জানুন না নিশ্চয়, হোক বাজান কেস কেমন আছে দেখবা। পার্সেন্টেজ হিসাবে আমাদের মুসলমানদের সংখ্যা কেস বেশ, 70% কেস হইল মুসলমানদের, 30% হইল গিয়া সনাতন ধর্মের, খ্রিস্টান ধর্মের মানুষ যারা আছেন, বৌদ্ধ ধর্মের মানুষ যারা আছেন। সংখ্যা বেশিরভাগ কেসের অংশ হইল গিয়া আমরা, কারণ আমরা ধৈর্য ধরতাম পারি না, সামান্য কিচ্ছু হইলে আমরা ঝগড়া ফসাদ করিলাই, মায়ের লাগাই দিলাম।
বা কিচ্ছু হইলে আমরা বিচার না 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 এটা গাঁৱত বিচার নাই কেসও যাই গিয়া তো থানা করলি বুথানোরে গেলাম গে কেস দিলাম পুলিশ উলিশ আনলাম 4,000 খরচ বাদে পুলিশ একদিন আর আয় না বাদে গেল হো আফুসে শেষ হয় বাদে হো আফুসে শেষ হয় রানি 4,000 নাই তো দেখাইলাম আর পুলিশ আনিয়া ঘুরে ঘুরে গাঁও বানিলাম গাঁৱত বেশি পুলিশ ঢুকা বালা না গাঁৱর সরম গাঁৱর মধ্যে যদি বেশিরভাগ কেস হয় মানছে গাঁৱর কিন্তু রেকর্ড খারাপ হয়ে যায় গাঁৱর মধ্যে বেশিরভাগ যদি পুলিশ যায় রেকর্ড খারাপ হয়ে যায় গ্রামের মধ্যে বেশি যদি মাইর হয় রেকর্ড খারাপ হয়ে যায় এক গ্রামের মধ্যে বেটিন যদি বেশিরভাগ ছাড়াছাড়ি হয় এই গ্রামের রেকর্ড খারাপ হয়ে যায় পরে মানছে খবর পাই আর কোনো মানছে কোনো বালা ফড়িন দিতা নাই না রে অমুক গাঁৱত অমুক জায়গাত নেই ইয়া আল্লাহ ইনু ফড়িন বড় ছাড়াছাড়ি চলে ইটা ফড়িন খাই না ইটা এলাকা করলাম দুইজনে বুধ আর আস্তে সারায় মানে বিপদী এখন ফুড়িন ভাইয়ার না এর কারণে এটা আমরা বুঝতাম ফুড়িন তোরে আউরি ছাড়িয়া যেন একগুড়ে আঠাইয়া কৌটো থোয়া দুঃখ লাগে দেখি প্রায় জায়গার মহিলাগুলোর জিন্দগিটা বড় কষ্টে যার বাবা মহিলাদের জীবনটা বড় সংক্ষিপ্ত জীবন দেখেন একজন পুরুষে বিবাহ বারবার করতে পারে কিন্তু মহিলার দ্বারা সম্ভব নয় একজন মহিলা বিবাহ যখন একবার হয়েছিল আর বিবাহ হয়তো না হইতে পারে কিবা তো 2 নম্বর বার বিবাহ হইব তার থেকে বেশি নাই আমাদের দেশে অনেক মহিলা হল স্বামীয়ে গুচ্ছা করিয়া বাবার বাড়ি আটকাইয়া রাখি দিছ মানুষ মাত্র ভুল হয় বুঝাইয়া শুনাইয়া রাখার চেষ্টা করক আর মারাত্মক যদি মহিলা ভুল করিয়া থাকে মহিলার মোহর দিয়া সুন্দর করিয়া এখান সমাধান করিয়া দিলাক যাতে আর একটা বিবাহ হয়ে যায় আমরা কই না না ছাড়তাম না তাই দেখি বিয়ার এখানে বোন কিনা ইলেও আসল বেয়াদব হল প্রায় জায়গা তোলা বেটি বাবার বাড়ি আটকায় বিলকুল ইগুর তালাকও দিল না ইগুর মোহরও আদা করেন না ইগুর কিছু মানে উজরত মোহর ক্ষতিপূরণও দিতা চাই সমান দিয়া দিতায় ইগু হইছে না ইগুর একটা ভবিষ্যতের ব্যবস্থা করিয়া দিতায় হক হইল গিয়া ই খবরেও না হইতা ছাড়তাম না দেখি তান বিয়া কেন বুধ হয় ত্রাণী কত বাদ নিয়ত ওগুর বিয়ারে কেন হয়ে যায় না তো তুই তো নিস্তার হইলে না এটি হ্যাঁ না কত বড় বেআদব বুধ ভাইত্রা ইলা আসত ইখান করবা না মহিলাদের জীবন নিয়ে খেলা নেলা করবা না বাইরে মহিলা যদি বাবার বাড়ি আটকে থাকে আর বিবাহ হয় না বাবার বাড়ি রইব খান দিব সারা জীবন হাজারি কর্ম মানুষ মাত্র ভুল আছে আপনার টাকা আছে সম্পদ আছে বিবাহ আর এখান করি নাই সৎ জীবন খাটাইয়া যাইত্রা গিয়া মহিলার অভিশাপর কারণে একদিন জমিনও খান দিবা এই খান্দন আল্লাহ জমিনও তোমার লাগি রাখছ এখন হয়তো কয়েকদিন সুখে চলি যাইত্রা ইলা একদিন হইব বয়স্ক হইবা এমন বেমার পড়বাই এই স্ত্রী আপনারে চাইতো নাই প্রথম স্ত্রীর কথা স্মরণ করিয়া খান দিবাই হায় রে আমার আগর স্ত্রী বহুত বালা আসলা আমার বড় খেদমত করতা এখন স্ত্রী লইয়া জীবন খাটাই আর মেয়েটাই বড় আমারে অবহেলা করে খান্দি খান্দি জীবন যাইব যার কারণে মেয়েদের জীবনে যদি বেহুদা যদি কেউ খান্দান জমিন তান খান্দন কিন্তু বাকি রয়েছে জমিন তান একদিন খান্দি খান্দিওয়ালা যাইব আর কোন মহিলা যদি কোন পুরুষরা যদি ধোঁকা দিয়া যদি ওলা খান্দায় পরবর্তীতে তা নলা একদিন খান্দন আছে জমিনের মধ্যে তাই নলে একদিন খান দিবা এর কারণে কোনোদিন দুকাবাজি করার তাকি আমরা বাঁচার চেষ্টা করতাম আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরা প্রত্যেকের তৌফিক দিতা দয়া করি আমরা কোর্ট কাছারিত বেশিরভাগ যাইতাম না চেষ্টা করতাম যেটা মারাত্মকভাবে ক্রিমিনাল কেস না দিলে হইতো না ওটা দেওয়ার যা আইনের আশ্রয় লইতাম নতুবা না সামান্য ঝগড়া হয়েছে মেয়ে সন্তান নিয়ে আটকাটকি হয়েছে ইতালিয়া জলদি কৌটোর বারিন্দাত না উঠা খান বালা থানাত না যাবা খান বালা জমিন চক্রান্ত মারাত্মক ক্রিমিনাল কেস ইটালি আপনি কেস করকা আপনার ছেলে কি গিয়ে উঠাইয়া নিচে গিয়ে কিডন্যাপিং কেস আপনি করতা আপনার মেয়ের সতীত্ব নষ্ট করছে আপনি কেস দিতে পারেন মেয়েটার জীবন বরবাদ করছে আপনি কেস দিতে পারেন আদালতে যাইতে পারেন বিচারের জায়গা আছে যাইতে পারবা মেয়েটার উপরে জুলুম করছে কিবা তো ছেলেটার উপরে অন্যায়ভাবে মারাত্মকভাবে আঘাত করছে এটার লাগে আইনের আশ্রয় না করার লইলে আমি সরকার তাকে বড় ধরনের সাহায্য পাইতাম নয় আর টুকটাক জিনিস লইয়া ঝগড়া করিয়া আল্লাহকে ওয়াস্তে আমরা কৌটো জলদি যাইতাম না ইটা হইয়া থাকছে গিয়ে উকিল হলোর একটা ব্যবসা বাইরে দেখবা কোনোদিন
শুনলানি উকিল হলাইয়া মসজিদ ইয়া কইসলানি মুসলমান উকিল হলে বাইরে বিবি হলরে মারিও না ছাড়াইও না কেস হইব 498। কোনো মেয়ের আরে দর্শন করলে 3 বছর থেকে 5 বছর 10 বছর পর্যন্ত সাজা দিলা হয়। মানুষরে হত্যা করলে 20 বছর সাজা, এমনে মারামারি হইলে 324 বা 26 দ্বারা 3 বছর সাজা। কোনোদিন কিডন্যাপিং কেস হইলে 5 বছর সাজা। ডাকসর লাগে কোনো বেইল নাই। ইলা কোনোদিন উকিল হলে কোনো মহল্লাত কোনোদিন কইছেন না, কোনো হিন্দু উকিল হলে কোনোদিন মন্দিরও গিয়া কইছেন না। হিসাবে কইতে আসলা মানছে অতা কিছু ডরাইয়া বুঝলো না, আউরি মায়ের করলো না অনে, আউরি ডাকসর ব্যবসাত গিয়া জড়িত হইল না অনে। এখন উকিল হলে কইনি না না, খালি করি বাড়ছে এবার কেস আইতো আলহামদুলিল্লাহ বাড়ি কান্ন ইস এটা কোনো সমস্যা নাই, এটা ফানির লাগার শেষ করবো। এখন ফানির লাগার হয়ে গুছিয়েছ টেকা দিতে দিতে বেটাইতে ঋণ করতে করতে জাগা জুগা তোমার খাই করি খবরও না, তারিখও পয়সা লাগবো হাই রে হাই তা বুঝুন কেস ফানির লেখা শেষ হইব বুঝাইছেন। উকিল সাহেব খারাপ পাইবা না, মাঞ্চর কাছ থেকে পয়সা যে নিদ্রা এটা ব্যবসা। আপনারা উকিল ছাড়া তো আমরা কোর্টও মারতাম, অধিকার নাই গানটি উকিলে মারত। তবে কেস সব সময় খেয়াল করবা জলদি শেষ হইতো। মাঞ্চরে আপনি কষ্ট দিতা না, মাঞ্চর কাছ থেকে জুলুম করতে না। যদি জুলুম করিয়া নেন আজকে একটা পিটিশন সাবমিট করতে পয়সা কত লাগে মনে করো, একটা পিটিশন লেখালেখি করলা দিলাই কি 500 টাকা গেল। ডাক্তরে জেলা পড়াশোনা করিয়েছে, কলমর খালি 10.5 পয়সা, পেট এখানোর দাম 2 টাকা, 2 টাকা 10 পয়সা চার মাত্র। বিজেট লইন নানি 500 কিতার লাগি লইন বেটা ফড়িয়া ডাক্তার হয়েছে, মেহনত করছে, পয়সা করছি। উকিল ওলা ফড়িয়া উকিল হয়েছেন ঠিক আছে, আচ্ছা পিটিশনটা লেখতে সময় 500 টাকা ওখান বাল্লা লেখাইয়া নোটারি বা কিতা কুটবি কিতা কিতি লাগা আইন কৌটর বা টাইপ করাইয়া আনতে আরো 200-300 টাকা 800 টাকা। হ্যাঁ আপনি নেনজি 500-700 টাকা তো পিটিশন হয় সাবমিট করলেও তো সে বাপরে 2000 নিচে হইতো না। কোনো পিটিশন 3000 বুঝাইছেন নি। হাইকোর্ট গিয়ে পিটিশন করবো 10,000 উইনো খরচ কত হয়। হনর এক উকিল বা পেশকার দরিয়া ওটা সাবমিট করতে তোলা যায় আর তো গেলা আইলা, কিন্তু খরচ কত হইব হাইয়েস 3000 7,000 টাকা এক পিটিশনের লাভ রেখো ভাই। ও তার লাগে উকিল অকল দেখুন জানে দিনে দিনে খালি হেট মুঠ হয় খালি বুঝাইছে। যার কারণে বিশেষ করিয়া উকিল সাহেব অকলের কর্তব্য আসলো মাঞ্চরে আইয়া বুঝাইতে আসলা, কেইসর দ্বারা হইতে আসলা। হিন্দু উকিলের কর্তব্য আসলো মন্দিরও গিয়া হইতে আসলা। খ্রিস্টান উকিলের কর্তব্য আসলো গির্জার মধ্যে গিয়া হইতে আসলা। মাঞ্চে ওটা বুঝলো না, আমি হেরে ওটা কই চূড়া বুধ পাইছি। আমরা দৌড়াদৌড়ি কয়েকদিন কষলাম, ও দাওয়াত দিন নিসলা বিত্র লালগড় দেখলাম বুঝাইছিল ও কই। যার কারণে কই রে ভাই খবরদার হুশ করিও মায়ের করিও না। জেল ইগান বড় ভাই, জেল ইগান বড় গরম জায়গা। আমার জেলের মানুষে কইলে হুজুর ফাঁকি উফরে দিয়ে উড়িয়া যায় না ডরায় বুঝতে ফাঁকি ওয়াল দেখিয়া উফরে দিয়ে উড়িয়া বেশ যায় না ডরায়। বাইরের কোনো বাতাস ভিতরে হামায় না বা 20 ফুট উঁচা ওয়াল, বাইরের কোনো বাতাস নাই, ভিতরে যাবে নর বাতাস বুধ হয় বড় কঠিন জায়গা রে ভাই। একগুড়ে হইবা যে তা বাটো আছে মারিয়া এটা লালগড় দেখিলি মি একবার এমনি কি একদিন দেখিয়া বাদে যাইবা দেখাত কি জাত লালগড় দে ভাই এটা দেখলে না বুঝবা এটা কি জাত কঠিন জায়গা। আর ইনো যারা আগে উঠি গেছেন কৌটোর বারিন্দা টেকা এটা সুশিয়া দিবা সুশিয়া উকিল হলে ম্যাজিস্ট্রেটে কি টেকা খাইতো আমরা ওই ম্যাজিস্ট্রেট লইলিম বল ম্যাজিস্ট্রেটের কাছে আউরি গিয়া যদি মাথ উল্টা সাজা বুঝতে ম্যাজিস্ট্রেটের কাছে টেকা শুনাইতে আর আউরি হতে উল্টা সাজা খাই আইবা গিয়া ইলা খাইছই না বহুত বেড়াইতে। ম্যাজিস্ট্রেটর দাম লওয়া নাই আমার জানা মতো। করিমগঞ্জ ডিস্ট্রিক্ট জজ, করিমগঞ্জের মধ্যে সিজিএম আসেন, এডিশনাল জজ আসেন, এসটিজিএম আসেন। এরা বাজার ওপেন বাজার করেন না, মানুষ গিয়া মিলি যাইবা। মিলিয়া কোনো সময় কইবা স্যার আমার অত দ্বারার একটা কেস অত নম্বর আমার একটু মাফ দিও। মিলি যাইবা কাকতি মিনতি করবা। সেও হয়তো ঘুষ কইলেই তো পারে ম্যাজিস্ট্রেটর আখতা লু বজাইতে কি পারে বাক্তা পয়সার বান্ডিল দেখিয়া পয়সা এমন এক জিনিস দেখলে এখন ভাত্রা করিলাই হইনানি পয়সা দেখুন জানি পয়সা এক জিনিস রে বাবাই। পয়সায় মানুষের সম্মান মর্যাদা বাড়ায় আর আবার ও পয়সা ছাড়ি গেলে একবার অজব পথে মানুষ যায় আর পয়সা আবার সম্পর্ক নষ্ট করে।
বন্ধু আল্লাহ আছেন, যদি জীবনে বন্ধুত্ব যদি রাখতে চাও, কোনদিন বন্ধুর কাছ থেকে আউরি ঋণ আনিও না, টেকা আনিও না, লেনদেন বেশ করার যাইও না, বন্ধুত্ব রইব। বন্ধুর টেকা আনিয়া দেও না, যদি বন্ধুর মনের মধ্যে বিবাদ আইব, বন্ধুত্ব নষ্ট হইব। এর লাগে লেনদেন করার থাকি বেড়া সেরার থাকি বন্ধুত্ব নষ্ট হয়ে যায়। ওই নানি যে সার লগে সম্পর্ক আছে, টেকা নিয়ে আগুন দিও না, দেখবার সম্পর্ক কানো যাইতো। আগে কইলা বন্ধু, এখন খালি গালি আইব, খালি গালি। প্রায় জায়গা শোনা যায় ঝগড়া লাগে, দামান কো পয়সা আলা, শ্বশুর বাড়ি কিছু দুর্বল, শ্বশুর বাড়ি আল্লাহ দামদর বাড়ির থেকে টেকার ঋণ আনো না, নিয়ে দেন না, বাদে ফুড়ির উড়ে মই যায়। এর লাগি শ্বশুর বাড়ি আলাইতে মানে দাম দরখাস্ত থাকি কোনোদিন ঋণ টিন আনার চেষ্টা করেন না, জানি অন্য খান থাকি করিলা কোয়া। জীবনে আপনার ফুড়ি যদি সুখ শান্তিতে খাওয়াইতা চান, কোনোদিন দয়া করি এই কামটা আমরা করতাম না। দাম দেওয়ালা শ্বশুর বাড়ির থাকি ঋণ আনলে সম্মান ইজ্জত কমি যাইব। শ্বশুরের দৌলত তাকক টান, দৌলত টান জায়গা টান যদি দয়া করিয়া, যদি মায়া করিয়া কিছু যদি দেন দেখবা, টাইম যদি দেন দেখবা মিনিমম কোনো অসুবিধা নাই। কিন্তু শ্বশুর বাড়ির তাকি যেদিন টেকা আনবাই, ঋণ আনবা, দৌলত আনা আরম্ভ করবাই, জানিয়া রাখবা দাম কমাই লাইলাই। আর গুড়াইয়া টেকা যদি দেও না, তোমার ইজ্জত জমিন কমাই লাইলাই, মনোবিবাদ আনি লাইলাই। এর লাগি দয়া করিয়া আমরা ফসাদ ঝগড়া করিয়া জমিনের মধ্যে জলদি আমরা থানার যাইতাম না বাবা, জলদি আমরা কৌটো উঠিতাম না, ফুড়িন লইয়া কৌটো উঠার চেষ্টা করতাম না। মারাত্মক কোন জায়গা জমিনের কেস আছে, এটা কোর্ট ছাড়া কোনো সমাধান না। আপনি যা কোয়া ছেলে কিডনি হয়ে গেছে, ছেলের কোনো সন্ধান নাই, কেস করক্কা, FIR করতা, আপনি এটা কর্তব্য দরকার। তুলা সামান্য মাত লইয়া দয়া করি আল্লাহ কেউ আসতে আমরা কোন সময় জলদি করিয়া কেসির মধ্যে আমরা যাইতাম না। এটা খুব বাদ জিনিস। এটা পয়সা, এটা জেলা আপনার কন্যানি জুকে জেলা রক্ত খায়, খামার মারির ধরে বুঝাইছো, শুষি শুষি ও ওলারে বাবা, কৌটো পয়সা যায়, কত স্তরে যায়, কত লাইনে যায়, কৌটো খালি পয়সা দেওয়া লাগে। হি কৌটো বিচার হইতো, দেশের আইন কানুন বিচার হইতো, ঠিক আছে, এর আগে পয়সা দিতে দিতে শেষ। ভাই পয়সা এমন এক জিনিস, পয়সা বানাইবার চেষ্টা করক, পয়সারে পয়সা হিসাবে গুরুত্ব দেন জানি। আউরি পয়সা বাইয়ের উড়াইন না জানি, একদিন পয়সা পয়সা কইয়া খান দিবাই, পয়সা আউরি উড়াইও না, পয়সারে অযথা নষ্ট করিও না, একদিন আফসোস করবা, একদিন খান দিবাই। যার কারণে বিশেষ করিয়া ভাই এর লাগি বিশেষ করিয়া দয়া করিয়া আমি আপনার আর খেদমত যে 2 নম্বর একটা আয়াতে করিমা তিলাওয়াত করলাম, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহ কইতরা, ও ঈমানওয়ালা, ও ঈমানওয়ালা, তুমি তাই হালাক হইও না। মাল এবং আওলাদর কারণে, মাল আর আওলাদে হালাক করিলায়, মাল আর আওলাদর কারণে তুমি আমি আল্লাহর জিকির তাকি যেন সরো না, আল্লাহর জিকির তাকি তুমি সরিও না। হাসাও, মাল আর আওলাদ দুই জিনিসের লাগে সব থেকে বেশি মায়া না নিকন চাই, সব থেকে বেশি মায়া মাল আল্লাহ পাক রব্বুল আলামিনে দান করছ। এর লাগি মাল আর আওলাদ দুই জিনিস আল্লাহ পাক রব্বুল আলামিনে বাইরে আপনারে আমারে দান করছ। এর জন্য মালটা হালাল তরিকায় রাখার চেষ্টা করতাম, হারাম তাকি বাঁচিয়ে থাকার চেষ্টা করতাম। আর আওলাদ যারা আছেন, আওলাদের জীবনে সুশিক্ষা শিক্ষিত করিয়া জীবন তাদের সুন্দর করার চেষ্টা করতাম। আল্লাহ আমরা প্রত্যেকের বিশেষ করিয়া তৌফিক দান করতো বাবা। এর লাগি মাল আল্লাহর কাছে খুঁজক কোয়া দৌলতর লাগিয়া নফল নমাজ বেশি করিয়া পড়ো, যুব সমাজ ভাইয়ান হাজত নমাজ বেশ করিয়া পড়ো। আল্লাহ আপনার একদিন দৌলতর মালিক বানাইবা, দৌলতর লাগি খুঁজো দোয়া করো। আর বিশেষ করিয়া বলে আওলাদর লাগিও দোয়া করো, আল্লাহ আওলাদর জীবন কান্তা যেন সুন্দর করন। রাসূলুল্লাহ ফরমাইছেন, ইয়াকুলু ইন্না মিন আশরাতিস সাআতি আন ইয়ারফাআল ইলমু। রাসূলুল্লাহ ফরমায় কিয়ামতের আগে এক সময় হইব, ভবিষ্যৎবাণী দিয়া গেলা, এক সময় আইব, এই সময় দুনিয়ার জমিন তাকি আস্তে আস্তে ইলম উঠি যাইব গিয়া। এর লাগে দুনিয়ার জমিন তাকি ইলম আস্তে আস্তে উঠি যা।
ইলিমরে গুরুত্ব দেখবা, ইলিমর প্রতি আমরা সারায় গুরুত্ব দিতাম, প্রাধান্য দিতাম। দয়া করিয়া আল্লাহ কেউ আসতে এই দুনিয়ার জমিনের মধ্যে ইলিম হাসিলের দরকার আছে। মাদ্রাসার ছাত্র কিছু দেখবা, আলিম বানাকা, হাফিজ বানাকা, দুনিয়ার জমিনের লুব পড়িয়া খালি দুনিয়া দুনিয়া খালি হইলে হইতো নাই বাবা। আলিমর দরকার আছে, হাফিজর দরকার আছে, মাদ্রাসা আমরার দরকার আছে। দ্বীনে ইসলাম টিকাইতে হইলে মাদ্রাসার প্রয়োজন আছে। রমজান মাসও দারুল কিরাত চলতে আছে, পথা তুড়া সারা খেদমত করবা, খেয়াল করবা। মাদ্রাসার মধ্যে দারুল কিরাত চলের, মসজিদও চলে, ইটা কোরআনর খেদমত বড় বাবা বালা খাম। কোরআনর খেদমত সারা শরীফ করার চেষ্টা করবা। হয়তো সারা কোরআন শরীফ পড়িতাম পারিয়ার না, তবে কোরআনর মধ্যে শরীফ হওয়ার চেষ্টা করবা, খেদমত শরীফ হওয়ার চেষ্টা করবা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরার তৌফিক দেখবা। বিশেষ করে আমি নবীজির শান ও শওকত নিয়ে থোড়া আদব লেহাজ নিয়ে আলোচনা করলাম। আল্লাহ আপনারে আমারে নবীর প্রতি মহব্বত রাখতাম, নবীজির জীবন আদর্শের প্রতি লক্ষ্য করতাম, খেয়াল করতাম, আদবটা বহাল রাখতাম, জমিন মানুষদের সম্মান করার চেষ্টা করতাম। আল্লাহ তৌফিক দিদা। মাল মানে দৌলত এবং আওলাদ যাদের রে আল্লাহ দিছন, দৌলতর শুকরিয়া আদায় করক। কিছু দৌলত আল্লাহ রাস্তার মধ্যে খয়রাত করক। আওলাদরে দিনী দরজকা মাদ্রাসায় কিছু দেখক। আর বিশেষ করে রমজান মাস আই গেছে, রমজান মাসের মধ্যে দারুল কিরাত যেন চলব খবর পাইবা, শরীক হইবা, অতএব ছাত্রদের রে দিয়ে পড়াইবা। কোরআন খান শুদ্ধ যেন ইয়া থাকে, কোরআন খানটা শুদ্ধ করে পড়ার চেষ্টা করা। বাচ্চাদের সারা জীবন খেয়াল করবা, কারণ কিরাত তিলাওয়াত করতে লাগে নমাজের মধ্যে। নমাজ কোরআন শরীফ তিলাওয়াত হইল গিয়া ওয়াজিব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমদারে বেশি বেশি করিনে কামল করার তৌফিক দক্কা, বুড়া কাজ থাকি বাঁচিতাম আল্লাহ তৌফিক দক্কা। সবে হোক আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যাইবা না গো মাওলানা আলী আহমদ সাহেব আই গেছেন, এর ঘরে রইলা মাওলানা আব্দুল ওয়াহিদ সাহেব, বরাগের বিশিষ্ট বক্তা। এক সময় আব্দুল ওয়াহিদ সাহেব নাম শুনলে খতর সাইকেলের ঘাম গেছে, বুঝাইছে, সাইকেলে উঠে গেছে। মাশাআল্লাহ আব্দুল ওয়াহিদ সাহেব, ফখরুল ইসলাম সাহেব, জমিরুদ্দিন সাহেব নাম শুনিয়া আনলে আমরাও সাইকেল লিয়া কত আগে তো এটা তো হইতা আসলো না, মোবাইল বলে আসলো না। তো জানানি হইতো মাইক দিয়ার, তো খবর পাইলাম বেতুয়ার তুরানগর আইতাস ছুটিলাম, সাইকেলের হাওয়া গেছে তার লাগি কইয়ার দেবা, সাইকেল বাস্ট মারছে, বাদে বুদ্ধিমান হুয়ে গুয়ারলো, খের আড়াইয়া লিয়া গেছিল। ও বন্য বেশ দূরই না, ও রানীবাড়ি অশোক দত্তর বাড়ির অনেক বাড়ি ফেইন আসলো, আর ফেইন তাকে খের আনিয়া আর লিবারে গুবার করিয়া মিকারের কাছ থাকিয়া আনিয়া আর রাস্তাটা ঠেলিয়া খের আড়াইয়ার তো গেল চালাইয়া নিয়েছে, বুদ্ধি দেখাই খের হারাইয়া যাব হয়েছে। এখন ঘাম গেছে কি হটিও খানো হইতায়, খানো হইতায় এর কারণে বিশেষ করিয়া দয়া করিয়া আল্লাহকে আসতে আমরা এক সময় এরার ওয়াজ বস শুনছি, এখনো আমরা শুনি, তবে তাই এখন কিছু বয়স হয়ে গেছে, আগল্লাহ দৌড়াইয়া ওয়াজ যাই না। আব্দুল ওয়াহিদ সাহেব, ফখরুল ইসলাম, জমিরুদ্দিন সাহেব তো আটকেও গেছো। আগে আসলে আমরা সাহেব এনতানোর জমানাত খাবলি আসলে আব্দুল করিম খান সাহেব, কত ওয়াজ করছো। হ্যাঁ আমরা পাইছি না, আমি ছোটোবেলা তোরা পাইছি, উজানটির দেখছি জলিল সাহেব, আব্দুল করিম খান সাহেব, তাই তো বাদে দামানদার শ্বশুর না বাদে হয়েছে, তো তাইওয়ালা দেখছি, দেখিয়া কইছি কি ও দামানদার শ্বশুর এত সুন্দর, দুইজন সুন্দর, হ্যাঁ কথা কই এত ছোটো আসলা, এটা ও 91-92 কথা কই, বহুত আগর, বুঝাইছেন। যার কারণে আগে ওয়াজ আসলো পাতলা, আগে ওয়াজ আসলো খুব কম, ওয়াজ এখান করতে কত এরান। তো সাহেবে কইছেন আজ তাই দক্ষিণের মাঝে দলগাম এগো হইতো আজ, ইবা হইতো গান দাই তার হিদিকে হইতো গনসা মরছ কৌ এক ওয়াজ। আমার মনে আছে কিছু 3 ওয়াজ গনসা মরছ যাইতা, বাজার এখান মুঠা থাকতো, গান দাইত গেলেও বাজার বড় থাকতো, কত মানুষ হইতা, দিনও হইতা খালি বেশি মুরব্বী হল, দিনও মানুষ এইটা খালি দিনকুর ওয়াজ মেইন আসলো, রাইত এটা কম, খালি তের ফালো খালি তার দি গাইড দিতা দেখছে, ওইটা একটা আসলা দেখছে। ও আমরা গান্ধার ছাত্র জমানার যখন ফড়িয়া 1996-97 দেখতাম, ফখরুদ্দিন সাহেব 12টা বাদে দিলা, বাঙ্কার পর ফখরুদ্দিন সাহেব চিনচিন মারা গেছে, তান্ডে 12টার পরে একটা সরে দিতা,
তো চলছে মাইক ফজর পর্যন্ত বাকায়দা, কিন্তু ও হেরো ইগে তার দিয়ে ইগুরে গাইড দিয়ে সাইর বিয়ে খান করে বান্ধি লাইতে ইটাওয়ালা একটা হরুতে আসলা ইগু ঘুম থেকে উঠিছে তেরফাল নিয়ে যা আর কি, কারণ ইগুর ফিটির তো সোয়াটার বান্ধা আল্লাহ কাটলা হরুতা। তবে ভর্তি করছেন মায়ের করছেন এখন তার দি বান্ধে না, ইগুর নাহর গলে উড়ে গেল বাপে আইয়া কইবা তোর কি ঘুরে বান্ধরা একদিনে মায়ের বড় একে ওয়াজ শেষ হয়ে যাব, ইগে বান্ধিছে ইগেও তো খুলছে, ইগে কইছে তা খরচ কি থরে খাইল বান্ধিব, ইগে কইছে দমলত থরে আমি বান্ধি আর ইগু ঘুমাইছে ইগুর লঙ্গির গাড়ি দিলাইছে ইগুর লঙ্গি আর ইগুর লঙ্গি ও তা হাল্লত মাই রয়েছে এটা ফুর্তি করছো না, আগে বড় ফ্রেশ আসলা ওর তা বড় ভাই এবলা খালি তোরা কিচ্ছু না যেমনে মাই রই ওয়া শেষ বুঝা লাগে ইলে এক সময় আসলো। যাই হোক শুকরিয়া আল্লাহর দরবার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের তৌফিক দেখা। আর আপনারা যদি কিছু ছাত্র আছেন দারুল কিরাত পড়াইবার খেয়াল থাকে, আপনারা বাঁশবাড়ি এলাকার তো দারুল কিরাত নাই, আগে হয়েছিল এখন মনে হয় না, একটা হয় আঙ্গারিত অন্য দেখতে আর কিছু ছাত্র যদি দেওয়ার বড় ছাত্র দেওয়ার খেয়াল থাকে আমরা শোনা সাত দেন জানি ইনুফ্রিদি ক্লাস আছে, ইনুফুরা ফার্স্টটা ক্লাস খামিস ফার্স্ট ইয়ার পর্যন্ত ইহরা দেন জানি। আর প্রত্যেক বছর 27 রমজান 26 রমজান ইফতার মহফিলে যাইন জানি, প্রচুর ইফতার থাকে, আপনারা যাওয়ার চেষ্টা করবো। মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দোয়া আমিন আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল কারীম। আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন, আল্লাহ খানদান রসুল দার লইয়া হাফিজ সাহেব লইয়া আলিম হল লইয়া মাদ্রাসা ছাত্র লইয়া নজওয়ান মুরব্বী হল সারার লইয়া হাত বাড়াইছি আল্লাহ, বড় আশা করি দুনিয়ার দেশে কোনো বিকারি হাত বাড়াইলে খালি ঘুরে না ইয়া আমরা গুনাহগার হলে আপনার কাছে হাত বাড়াইছি আল্লাহ, জিন্দেগির তামাম গুনাহ খাতারে আপনি মাফ করিয়া দেন আল্লাহ। আপনারা দেখছি না, আপনার হবিবরা দেখছি না, দুজহ দেখছি না, বেহেস্ত দেখছি না ইয়া আল্লাহ, তবুও আর রহমান রাহিমের কত মানছে জেল দেখছেন না, বুধবাইতরা বড় কঠিন জায়গা, আমরা খবরের আজাব তো পাইছি না দেখছি না, তবে বুধবাই আর কতখান কঠিন হইব আল্লাহ, আপনি আমদারে কঠিন কবরের আজাব থাকি আল্লাহ আপনি আমদারে মায়া খান্তা করিও ইয়া আল্লাহ, ময়দানে মাহশর আমদার আরশের ছায়ার তলখানা জায়গা দিও, আমদার কঠিন দুজখের আগুন থাকি আপনি আমদারে মায়া খান্তা করিও না জাত দিও, দুনিয়ার আগুন শরীর লাগলে যার তাম্বারি নাই ইয়া আল্লাহ, 70 গুণ বাবার দুজখের আগুন আমরা কিলা যার ওরে ভাই ইয়া আল্লাহ। আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন, আল্লাহ গুনাহ করছি স্বীকার করি আর আপনি আমরার মাফ দেও আল্লাহ, আমরার মায়ার বাবারে আপনি মাফ ফরমাও, আমরার উস্তাদ অকলার দরজারে বুলন্দ ফরমাও। আয় আল্লাহ আমরা বেমারি অকলার বেমার দে শিফা দান করি দেও ইয়া আল্লাহ, বাড়িয়ে ঘরে পর্দা নিশিনি মা বইন অকলারে মাফ ফরমাও। আয় আল্লাহ কে কোন মুসিবত আসুন আল্লাহ আপনি দেখ রা ঝন্ডা প্রত্যেক রে মুসিবত থাকি আল্লাহ আপনি উদ্ধার করো ইয়া আল্লাহ রব্বুল আলামিন ওয়া রহমান রাহিমিন। আল্লাহ যারা বাচ্চাইতে পরীক্ষা দিতে আল্লাহ কামিয়াবি নসিব ফরমাও রব্বুল আলামিন। আল্লাহ যারা বাচ্চান বিদেশ বাড়ি গেছেন দজির খালাস আল্লাহ ইতারে আপনি হেফাজতে রাখি, আমরার মুসলমানের আওলাদ রে নেশা কুরবানাইয়া জমিন বরবাদ করিও না ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ওয়া রহমান রাহিমিন। আল্লাহ খাস করি আল্লাহ এই বাঁশবাড়ি এলাকার তামাম নয়া পুরানা মর্দে গান অকলরে মাফ করিয়া দেও, জিন্দা অকলর নেক আমল বখশিদ সিলা রহমি ফায়দা করি দেও। এই মসজিদে বহুদিন নমাজ পড়িছি আল্লাহ, আপনার বন্ধ হলে বড় আশা করিয়া নতুন করে সুন্দর করে মসজিদ বানাইবার লাগে তৈয়ারি নিছ, বহুত বড় খাম চিত্রাইল দেখিয়া নিজর আল্লাহ ডর লাগে, আপনার কুদরত দিয়ে আপনি সাহায্য খান্তা করো ইয়া আল্লাহ। যত মানুষে মসজিদও সাহায্য করছেন আল্লাহ, আমি গুনাহগারে ভিক মাঙ্গিয়ার ইটা সারা বন্ধ হলে আপনি দাওয়াত করিয়া আপনার বাড়ির মেহমান আপনি বানাইও রে ভাইয়া আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ আমাদের ভারতের জমিনও আপনি শান্তি দান ফরমাও, ফিলিস্তিনের জমিন দিয়ে আপনি আবাদ করি দেও ইয়া আল্লাহ, ফিলিস্তিনের জমিনও শান্তি দান করি দেও ইয়া আল্লাহ।
সোশ্যাল মিডিয়া দেখলাম হেলিকপ্টার উপরে দি গেলে ফানি আর খানির লাগে হাত বাড়াইয়া খালি সাইন বাচ্চাইন থেইয়া আল্লাহ কারেন্টও নাই খানিও নাই ফানিও নাই গাজার বাস ও আল্লাহ ওয়া রহমান রাহিমিন আল্লাহ মিয়ানমারের জমিনও যারা শহীদ হইছেন দরজা বলক হরইয়া আল্লাহ যেটা বাংলাদেশের টেকনাফ কষ্ট করিয়া ভাড়র বুকুত রইতরা আল্লাহ ইতারে আপনি হেফাজত করইয়া ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم آمين آمين لا إله إلا الله السلام عليكم ورحمة الله